হ্যালো এভরিওয়ান, আমার আর একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চলে আসছি গাজীপুর চিটির বোট বাজার থেকে একটু ভিতরে। জায়গার নামটা ময়রান, অবশ্যই এখানে সবাই ময়রান বললেই চিনবে। তো আমি চলে আসছি আজ বিকালের সময়টা পার করার জন্য। যে রিক্সা থেকে নেমেই দেখি সবাই এদিকে হাঁটা শুরু করছে, তো আমিও তাদের সাথে সাথে হাঁটতে শুরু করছি। আসলে একটা উঁচা জায়গা আছে, উঁচা জায়গাটা অনেক সুন্দর। দেখেন ওইখান থেকে যদি আপনি ভিডিও ধরেন, অনেক সুন্দর একটা পরিবেশ, একদম মনোরম পরিবেশ। মানে আপনি বিকেল সময়টা যদি পার করতে চান তাহলে এমন পরিবেশে আসাই সবচেয়ে বেটার। আপনার মন ফ্রেশ থাকবে, শরীর ভালো থাকবে, অনেক অনেক সুন্দর। আর আমি গেছি এই জন্য যে সন্ধ্যার আগ পর্যন্ত। দেখেন এদিকে আবার সন্ধ্যাও নেমে আসতেছে। তো ওখান থেকে চলে আসার পরে এখানে নাকি সবচেয়ে বিখ্যাত চা পাওয়া যায়, সেই চাচার দোকান। আমি চাটা খেলাম, খাওয়ার পরে আস্তে আস্তে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি একটা রেস্টুরেন্ট মতো, ফুল রেস্টুরেন্ট, লাইটিং করা। তো দেখেন যে ওপেন লেখা, তারপরে বাগান বিলাস। আমি চিন্তা করলাম যে এখানে ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না। তো আর দ্বিমত পোষণ না করে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের মধ্যে ঢোকার পরে দেখতেছি আমি রেস্টুরেন্টে আসছি নাকি একটা পরীর দেশে আসছি। মানে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। এরকম লাইটিং, পুরো রেস্টুরেন্ট লাইটিং খুব কমই করা থাকে। যাই হোক, এখানে দেখতেছি অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। আবার আমার সামনে একটা পিচ্চি বারবার ক্যামেরার সামনে ধরা দিতে যাচ্ছে, বাট আমি তাকে ধরা দিচ্ছি না। যাই হোক, এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ। তো ওই যে যেই পিচ্চিটার কথা বলছিলাম, পিচ্চিটা আমার সামনে চলে আসছে। যাই হোক, আমি পিচ্চিটাকে কিছু একটা বলছিলাম। সেই পরিবেশ থেকে আমি বের হয়ে চলে আসলাম একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে। এসে দেখি যে এখানে পটেটো স্প্রিং ফ্রাই মাত্র 30 টাকায় বিক্রি করা হচ্ছে। বাবা, এখানে এসে দেখি কি একটা অবস্থা! চারিদিকে এটা খাওয়ার জন্য এত পরিমাণ মানুষ চারিদিকে দাঁড়ায় আছে, মনে হচ্ছে মৌমাছি লেগে আছে। আসলে আমি চিন্তা করছি জিনিসটা বানাই কিভাবে। আমি আগে বানানোর দেখানোর চেষ্টা করুন যে আসলে বানাইটা কিভাবে। একটা আলু কিভাবে কেটে এইভাবে দিয়ে আপনার একটা পটেটো, এই আপনার স্প্রিং ফ্রাইটা বানাচ্ছে। দেখেন কিভাবে কিছু ময়দা দিছে, কিছু হয়তো মশলা দিছে, তারপরে এটা সুন্দর করে মিক্সিং করে মাখায় নিয়ে আপনার তেলে ভাজতেছে। দেখেন বেচারা অনেক ব্যস্ত, কারণ চারপাশে শুধু মানুষ আর মানুষ। এটার জন্য আমি প্রায় 10 মিনিট অপেক্ষা করতেছি যে আমি খাবো একটা, আসলে এটার মজাটা কি। তো এটা ভাজা হচ্ছে না, অনেক সময়ের দরকার। ফাইনালি আমি পেয়ে গেছি সে আমার সোনার হরিণটা, যেটার জন্য আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করেছিলাম।